আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার রেসিপি। অনেকেই এই পিঠাটাকে ফুল পিঠাও বলে থাকে, তবে এই পিঠাটা দেখতে যেমন কঠিন মনে হচ্ছে, তৈরি করা একদমই কঠিন না, শুধু একটু ধৈর্যের প্রয়োজন হয়। যদিও আমি নরসিংদীর মেয়ে না, হয়তোবা খুব পারফেক্ট ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব, এতে করে নতুনদের অনেকটাই উপকার হবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। এই নকশি পিঠাটা তৈরি করার জন্য একটা চালের গুঁড়ার কাই তৈরি করতে হবে। সেই জন্য একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করব, কারণ আমি কিনা চালের গুঁড়া ব্যবহার করব এই পিঠাটা তৈরি করতে, আর সেটা একটু ড্রাই থাকে। তাই আরও হাফ কাপ পানি দিয়ে, মানে 3.5 কাপ পানি দিয়ে এখন আমি ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য। আর আমি এখন দেখিয়ে দিব এই পিঠাটা কি দিয়ে ডিজাইনগুলো তুলতে হয়। এই পিঠাগুলো ডিজাইন করতে হলে এরকম খেজুর কাটার প্রয়োজন হয়, তবে খেজুর কাটা যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে টুথপিক অথবা সুই দিয়েও করে নিতে পারেন, তবে খেজুর কাটা দিয়েই ডিজাইনটা একদম পারফেক্ট হয়। খেজুর কাটাগুলো তেলে একটু ভিজিয়ে নিয়েছি, আর এদিকে একটু দেখিয়ে দিচ্ছি পিঠার সাইডগুলো ডিজাইন করার জন্য আপনারা চাইলে এরকম কুকি কাটার নিয়ে কুকি কাটারের পিছনের দিকটা ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি পিঠার সাইডগুলো ডিজাইন করার জন্য কয়েলের যে স্ট্যান্ডটা থাকে সেটা দিয়ে আমি সাইডগুলো ডিজাইন করব, আর সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে পানিটা বলক চলে এসেছে, এখন ঢাকনা খুলে এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে ঘরে তৈরি করা চালের গুঁড়া ব্যবহার করলে পানির পরিমাণটা চালের গুঁড়ার অনুযায়ী ডাবল করে দিলেই হয়ে যাবে। আমার চালের গুঁড়াটা কিনা আর একটু ড্রাই ছিল, তাই আমি 3 কাপ চালের গুঁড়ার মধ্যে 3.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তাই এই পানির পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। আর চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে সিদ্ধ করার জন্য এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমিয়ে রেখে দেব। এতে করে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর প্যান থেকে নামিয়ে নিচ্ছি, আর গরম গরম থাকা অবস্থায় এখন মথে নিচ্ছি। এই ডোটাকে অনেকক্ষণ রেখে ঠান্ডা করে মথে নেওয়া যাবে না, মোটামুটি গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। আমি একটু একটু করে নিয়ে খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো সময় নিয়ে মথে নিব। আর হাতে যদি খুব বেশি পরিমাণ গরম অনুভব হয় সেই ক্ষেত্রে আমার মতো ঠান্ডা পানিতে হাতটাকে একটু চুবিয়ে নিতে পারেন। আমি ঠান্ডা পানিতে হাতটাকে একটু চুবিয়ে নিলাম, কারণ আমার একটু বেশি গরম অনুভব হচ্ছিল। এখন খুব ভালোভাবে মথে নিচ্ছি। যতটা পারফেক্টভাবে মথে নেওয়া হবে পিঠার ডিজাইনগুলো করার সময় ততটাই পারফেক্ট হবে। তো হয়ে গেল। এখন এটাকে আমি একটা বোলে নিয়ে নিব, আর এই ডোয়ের ওপরটা যেন ড্রাই না হয়ে যায় সেই জন্য একটা কাপড় পানি দিয়ে ভিজিয়ে পানিটা খুব ভালোভাবে নিংড়িয়ে উপরের দিকে দিয়ে দিব। এতে করে পিঠা তৈরি করতে যতই সময় লাগুক না কেন এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো এটা করা খুবই জরুরি। এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে এখন গোল করে স্মুথ করে নিব। ঠিক রুটি তৈরি করার সময় আমরা যেমনটা করি ঠিক তেমনভাবে করে নিতে হবে। আর এখানে একটা ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপারের উপরে অল্প করে একটু তেল মাখিয়ে নিয়ে ছোট সাইজের একটা রুটি তৈরি করে নিব। তবে এখানে কিছুতে চালের গুঁড়া ব্যবহার করে নেওয়া যাবে না, বেলে নেওয়ার জন্য তেলটাই ব্যবহার করতে হবে। এখন একটু বেলে নিচ্ছি, আর মনে রাখতে হবে সবগুলো সাইডই যেন একই সমান হয়, কোনো সাইড মোটা অথবা কোনো সাইড পাতলা এমন যেন না হয়। আমি পিঠার সাইজগুলো মিডিয়াম সাইজ করতে চেয়েছি, তাই সেই পরিমাণেই বেলে নিয়েছি। আমি এর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এখন পিঠাটা ডিজাইন করে নেওয়ার পালা। আর ডিজাইন করার আগে এই রুটিটার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর বোতলের ক্যাপ দিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এখন খেজুর কাটা দিয়ে হালকাভাবে একটু বাঁকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটাকে করে নিচ্ছি। দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজি, কত সুন্দরভাবে পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। তবে যারা ট্রেডিশনালি এই পিঠাগুলো সব সময় তৈরি করে তারা কিন্তু অনেক ভালো ডিজাইন তৈরি করতে পারে, কারণ এই পিঠাটা
তৈরি করা পুরোটাই চর্চার ব্যাপার। আপনি যতটা চর্চা করবেন পিঠার ডিজাইনগুলো ততটাই আপনার আয়ত্তে চলে আসবে। পিঠার নিচে এই ফয়েল পেপারটা লাগিয়ে নেওয়ার কারণে খুবই সুবিধা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিতে। তবে যারা ট্রেডিশনালি তৈরি করে তারা কলা পাতা অথবা পলি ব্যাগের ওপরে এই রুটিটাকে রেখে ডিজাইন করে, এতে করে উঠিয়ে নিতেও অনেকটা সুবিধা হয়। তো এখন আমি সাইডের পাপড়িগুলো তৈরি করছি। হালকাভাবে কাঁটাটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, তারপর একটু ডিপ করে কেটে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি আর পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। খুবই সহজ, আসলে যে যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নিতে পারেন। 2-1 ডিজাইনগুলো তৈরি করলে আপনাদের হাত চলে আসবে, তখন পারফেক্টভাবে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। তো পাপড়িগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এখন যে এক্সট্রা রুটিগুলো ছিল সাইডের সেগুলোকে আমি কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পর নিচের দিকে আরও একটা পাপড়ির মতো তৈরি হয়ে যাবে। এখন আমি কাটার যে পিছনের সাইডটা আছে সেটা দিয়ে আরও একটা ডিজাইন করে দিচ্ছি নিচের পাপড়িটাতে। এখন কিন্তু 2টা পাপড়ি হয়ে গেল আর খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো ফয়েল পেপারের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই খুব সহজে পিঠাটা উঠিয়ে নিলাম। এখন আমি যে পাত্রে পিঠাগুলো তৈরি করে রাখবো সেই পাত্রে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন আবার একটা রুটি তৈরি করে নিয়েছি আর উপরের দিকে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। বোতলের ক্যাপ দিয়ে তাক কেটে নিলাম, আর এখন আমি খেজুর কাটা মাঝখান দিয়ে একটু ডিপ করে ঢুকিয়ে দিয়ে হালকাভাবে একটু বাঁকা করে নিচ্ছি। কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পেরেছেন। আর এভাবে করে যতগুলো বোতলের ক্যাপ দিয়ে আমি দাগ কেটে নিয়েছি সবগুলোর মধ্যেই ফুল তৈরি করে নিব। আর এই ডিজাইনটা সবচাইতে বেশি সহজ একটা ডিজাইন। এখন আমি যে এক্সট্রা সাইডগুলো ছিল সেগুলো কাটা দিয়ে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়া হয়ে গেলে কয়েলের এই স্ট্যান্ডটাকে আমি এভাবে করে বাঁকা করে নিয়েছি। কিভাবে করেছি দেখেই বুঝতে পেরেছেন। আর সাইডগুলো এখন ডিজাইন করে নিচ্ছি। তবে যারা ট্রেডিশনালি তৈরি করে তারা কিন্তু টিন কেটে এভাবে করে বানিয়ে তারপর এই পিঠার সাইডগুলো তৈরি করে। তবে সবার কাছে তো আর সেটা অ্যাভেলেবেল না, তাই কুকি কাটারের পিছনের সাইডটা দিয়েও করে নিতে পারেন অথবা আমার মতো কয়েলের স্ট্যান্ড দিয়েও করে নিতে পারেন। আর এই সাইডগুলো যতটা সুন্দর হবে পিঠাটাও দেখতে ততটাই পারফেক্ট মনে হবে। তো আরও একটা পিঠা তৈরি হয়ে গেল, এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করেছি সহজ সহজ ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এখন আরও একটা পাতার ডিজাইন শেয়ার করছি। রুটি বেলে নিয়েছি প্রথমে, আর একটু তেল মাখিয়েও নিয়েছি। এভাবে করে মাঝখান দিয়ে কেটে নিলাম, আবার একটু তেল মাখিয়ে নিলাম। এখন আবারও সেই কাটার পিছনের সাইডটা দিয়ে লম্বা করে একটা দাগ কেটে নিচ্ছি। আর এই ডিজাইনটা সবচাইতে সহজ ডিজাইন, কারণ হচ্ছে এই পাতার ডিজাইনটা করে নিলে সাইডগুলো কেটে নেওয়ার কোনোই প্রয়োজন হয় না, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। কাটাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে হালকাভাবে একটু বাঁকা করে নিলেই ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তবে একটু ডাবিয়ে ডাবিয়ে করতে হবে, কারণ এটা যত ডাবিয়ে করবেন ভিতরে যে গুড়ের শিরাটা পারফেক্টভাবে ঢুকে যাবে। দেখুন পিছনের দিকেও বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ডাবিয়ে নিয়ে এই পিঠাগুলো ডিজাইন করা হয়েছে। তো এভাবে করে আরও কিছু ডিজাইনে তৈরি করে নিয়েছি। সবগুলো ডিজাইন তো আর শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো হয়ে গিয়েছে 3 কাপ চালের গুঁড়ায় মোটামুটি অনেকগুলো পিঠাই আমার তৈরি হয়েছে। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য একটা প্যানে অনেক বেশি পরিমাণ তেল নিয়েছি, কারণ এই পিঠাগুলো ভেজে নিতে অবশ্যই ডুবো তেলের প্রয়োজন হবে। এই পিঠাগুলো তৈরি করাটাও যেমন ধৈর্যের ব্যাপার, ভেজে নেওয়ার ব্যাপারটাও তেমনটাই ধৈর্যের। তেলটা মোটামুটি গরম হয়ে এলে, খুব বেশি গরম হয়ে এলে দেওয়া যাবে না, মোটামুটি যখন গরম হবে তখনই উল্টো করে পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, তাতে করে পিঠাটা বেঁকে যাবে না। সোজা করে পিঠাটা ছেড়ে দিলে পিঠাটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই উল্টো করে দিতে হবে। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো পিঠাটা ভেঙে যেতে পারে।
তবে মোটামুটি শক্ত হয়ে এলে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। পিঠাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমার প্রায় ভাজা শেষ, মোটামুটি একটা হালকা ব্রাউন কালার এলে পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। তবে এক ভাজা দিয়েই পিঠাগুলো তৈরি করা যাবে না, পিঠাগুলোকে আবারও ভেজে নিতে হবে। তবে ভেজে নেওয়ার পালাটাই হচ্ছে ধৈর্যের ব্যাপার। একটু ধৈর্য সহকারে মিডিয়াম ফ্লেমে রেখে চুলাটাকে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আরও একটা পিঠা দিয়ে দিলাম। তো পিঠাগুলো এভাবে করে সবগুলো ভেজে নেওয়ার পর মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পর পিঠাগুলোকে আবার ডাবল ভেজে নিয়ে গুড়ের শিরার মধ্যে ডিপ করতে হবে। তবে এই অবস্থায় আপনারা পিঠাগুলোকে ঠান্ডা করে পলি ব্যাগের ভিতরে ভরে কোনো এয়ারটাইট বক্সে করে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। আর যখন ইচ্ছা তখন বের করে আবারও দ্বিতীয়বারের মতো একটু লাল করে তেলে ভেজে নিয়ে তারপর গুড়ের শিরায় ডিপ করলে পিঠা তৈরি হয়ে যাবে। আর এখন এই পিঠাগুলো পুরোপুরি তৈরি করার জন্য আমি গুড় নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ শিরা তৈরি করার জন্য। তবে আপনারা চাইলে ঝোলা গুড়টাও ব্যবহার করতে পারেন অথবা চিনি শিরাও পিঠাগুলো ডিপ করতে পারেন। তবে গুড়ের শিরায় পিঠাগুলো ডিপ করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে 3-4 মিনিটের মতো জাল করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। তবে এই শিরার মধ্যে অনেকেই গরম মশলাও ব্যবহার করে, আবার মৌরিও ব্যবহার করে। তবে আমি কোনোটাই করছি না। প্রায় 4-5 মিনিট পর আমি একটু চেক করে নিব শিরাটা আমার পারফেক্টভাবে হয়েছে কিনা। আর সেটা বোঝার উপায় হচ্ছে এভাবে করে হাতে নিয়ে যখন বোঝা যাবে একতারে সৃষ্টি হয়েছে তখনই বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে রেখে দিব আমি একটা সাইডে। আর এদিকে আমি সে একই তেলে পিঠাগুলোকে ভেজে নেব। এখন আমি হাই ফ্লেমে রেখে 2-3 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে পিঠাগুলো। তো এখন আর খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, কারণ প্রথমেই খুব ভালোভাবেই ভেজে নিয়েছিলাম। এখন মোটামুটি লাল করে ভেজে নিলেই হবে। আর ভেজে নেওয়া হয়ে গেলে তেলটা হালকাভাবে একটু ছাড়িয়ে সরাসরি সেই গুড়ের শিরার মধ্যে ডিপ করে নিলাম। 2-1 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। খুব বেশি সময় পর্যন্ত ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। এখন উঠিয়ে নিচ্ছি। তবে যারা মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন তারা পিঠাটা ভেজে নেওয়ার পর শিরাটা একটা স্পুন দিয়ে উপরের দিকে একটু ছড়িয়ে নিতে পারেন, সেটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো এভাবে করে আবারও সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর এই গুড়ের শিরার মধ্যেই ডিপ করে নিচ্ছি। তবে গুড়ের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আবার একটু গরম করে নিতে হবে, কারণ শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তখন আর পিঠার ভিতরে পারফেক্টভাবে ঢুকবে না, তাই সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো পিঠাটা শিরার ভিতরে ডিপ করা হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠাটা কত বেশি সফট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। খুবই সহজে ভাঙা যাচ্ছে। আর পিঠাটা দেখতে যতটা হার্ড মনে হয় মুখে দিলে কিন্তু একদমই মিশে যায়। আর শিরায় দেওয়ার পরও পিঠাটা প্রায় 7 থেকে 8 দিনের মতো রাখা যায়। আপনি যদি সংরক্ষণটা পারফেক্টভাবে করতে পারেন পিঠাটা অনেক দিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো আজকে এই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সেই। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।